গুগলে আপনার বর্তমানে আপনি কর্মরত আছেন, আমরা সকলে জানি। আমাদের পৃথিবীর টেক জায়ান্ট কোম্পানি, সবচেয়ে সর্বোচ্চ টেক জায়ান্ট কোম্পানি গুগলে আপনি কর্মরত আছেন। ভাই, আপনার এই গুগলের জব এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতেন, কিভাবে চেষ্টা করেছেন, কিভাবে প্রিপারেশন নিয়েছেন, অ্যাপ্লিকেশন কিভাবে করেছেন, সকল ধরনের প্রসেস যদি আমাদের সাথে একটু ধারণা দিতেন। হ্যাঁ, আমি জি ভাই। বুঝতে পেরেছি কোশ্চেনটা। তো ব্যাপারটা মনে হয়েছে যে আমি যেহেতু অলরেডি বললাম যে বাইট ডান্স থেকে অলরেডি একটা অফার পেয়েছিলাম, এবং বাইট ডান্সের সময় খুব ভালোভাবে একটা প্রিপারেশন নেওয়া হয় যে কিভাবে ইন্টারভিউটা ইন্টারভিউতে প্রবলেম সলভিং কিভাবে করতে হবে এবং অন্যান্য ব্যাপারগুলো। এবং যেহেতু বাইট ডান্স এবং আরো যে টেক জায়ান্ট কোম্পানিগুলো আছে, এদের ইন্টারভিউ প্রসেসটা কাইন্ড অফ সিমিলার, অনেকটাই সিমিলার। কারণ হলো যে এরা বেশিরভাগই হলো প্রবলেম সলভিং স্কিলের উপর বেশি ফোকাস করে ইন্টারভিউ টাইমে, যে প্রবলেম সলভিং স্কিল কেমন। তো সেক্ষেত্রে আহ, একদম বাইট ডান্সে হয়ে যাওয়ার পরে আসলে আমি গুগল মনে হলো যে গুগলে ট্রাই করা যায়, যেহেতু সিমিলার কাইন্ড অফ ইন্টারভিউ প্রসেস। তখন থেকে তো শেষের দিকে যখন বাইট ড্যান্সের জন্য ওয়েট করতেছিলাম এবং কোনো প্রসেস সামনে আগাচ্ছিল না, তখন গুগলে অ্যাপ্লাই করি এবং ওখান থেকে ইন্টারভিউ কল পাই। ইন্টারভিউ কল পাওয়ার পরে আমার যে জিনিসটাতে বেশি ফোকাস করতে হয় সেগুলো হলো কমিউনিকেশন স্কিল এবং অন্যান্য যে আদার লিডারশিপ স্কিল বা কালচারাল ফিটনেস, এই জিনিসগুলো একটু বেশি ফোকাস করি। কারণ প্রবলেম সলভিং স্কিল যেটা গুগলের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া দরকার, সেটা হলো যে আমি অলরেডি নিচ্ছিলাম বাইট ড্যান্সের জন্য, এবং ওইটা জাস্ট কন্টিনিউ করতেছিলাম, এবং একটু কম ওইদিকে একটু কম সময় দিয়ে বাকি যে আদার স্কিল গুলো আছে ওইগুলো একটু বেশি আহ, ভালোভাবে করার ট্রাই করতেছিলাম গুগল ইন্টারভিউ দেওয়ার 1-2 মাস আগে থেকে। এরপরে যখন গুগল ইন্টারভিউ প্রসেসটাও সেম। প্রথমে ইনিশিয়ালি একটা রিক্রুটার কলার হয়, যেখানে তোমার কালচারাল, তোমার ব্যাকগ্রাউন্ড নিয়ে জাস্ট দেখে যে সবকিছু অ্যালাইন করে কিনা তাদের রোলের সাথে। আচ্ছা, তো গুগল ইন্টারভিউ প্রসেসটাও অনেকটা এমন যে ইনিশিয়াল একটা রিক্রুটার রাউন্ড হয়। এরপরে রিক্রুটার রাউন্ডে জাস্ট ব্যাকগ্রাউন্ড ম্যাচ করে কিনা, স্কিল ম্যাচ করে কিনা রোলের সাথে, এই জিনিসগুলো একটু দেখা হয়। দেখার পরে যদি সব ঠিকঠাক থাকে, এরপরে হলো ফোন ইন্টারভিউ হয় একটা। ফোন ইন্টারভিউতে জাস্ট একটা 45 মিনিটের রাউন্ড হয়, যেখানে তোমার প্রবলেম সলভিং স্কিল কেমন সেটার উপর বেশি ফোকাস করা হয়। ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের নলেজ কেমন এবং প্রবলেম সলভিং স্কিল কেমন, এই জিনিসটার উপর ফোকাস করা হয়। যদি এই রাউন্ডটা ভালো হয়, সেক্ষেত্রে ওরা ভার্চুয়াল অনসাইট রাউন্ডের জন্য ইনভাইট দেয়। এবং ভার্চুয়াল অনসাইট রাউন্ডটা বাইট ড্যান্সের মতোই হয়, কিন্তু বাইট ড্যান্স হলো 3টা রাউন্ড হয়েছিল, আর ভার্চুয়াল অনসাইট আর গুগলের ক্ষেত্রে সেটা 5টা রাউন্ড হয়। এবং 5টা রাউন্ডের মধ্যে দেখা যায় 4টা রাউন্ডই সেম ফোন ইন্টারভিউ এর মতো, প্রবলেম সলভিং স্কিল, অ্যালগোরিদম, ডাটা স্ট্রাকচার, এই জিনিসগুলোর উপর বেশি ফোকাস করা হয়। এবং অন্য একটা রাউন্ড যেটা গুগলিনেস রাউন্ড নামে পরিচিত, ওই রাউন্ডে দেখা হয় যে তোমার লিডারশিপ স্কিল কেমন, তোমার কালচারালি ফিট কিনা গুগলের সাথে, এই তোমার কমিউনিকেশনাল স্কিল কেমন, এই জিনিসগুলো ওরা দেখে। এরপরে যদি 5টা রাউন্ডের ফিডব্যাক পজিটিভ থাকে, এবং তখন এইচআর এই সম্পূর্ণ রাউন্ডের ফিডব্যাক হায়ারিং কমিটি সেন্ড করে, এবং হায়ারিং কমিটি তখন ডিসাইড করে সকলের প্রতিটা রাউন্ডে ইন্টারভিউর ফিডব্যাক দেখে ডিসাইড করে যে আসলে একে হায়ার করা পসিবল, হায়ার করবে কি করবে না। কারণ হায়ারিং কমিটিটা থাকে হলো যে সম্পূর্ণ ভিন্ন একটা টিম, যারা হলো আমার ইন্টারভিউর সাথে কানেক্টেড ছিল না কোনোভাবে। তারা হলো যে এই হায়ারিং কমিটির কাছে আমার প্যাকেজটা পাঠায় এই কারণে, যাতে আমাদের ডিসিশন নিতে যে একে হায়ার করবে কি করবে না আমাকে, সেটা কোনো বায়াসনেস না থাকে। তো হায়ারিং কমিটি যখন অ্যাপ্রুভ করে, এরপরে হয় আমার একটা টিম ম্যাচ হয়, যে আমি আসলে কোন টিমের সাথে অ্যালাইন করতে পারবো এবং কোন টিমের সাথে আমার স্কিল এবং সেই টিমের রিকোয়ারমেন্ট পরিপূর্ণভাবে মিলে। এবং সেই টিম ম্যাচ হওয়ার পরে যখন সবকিছু ঠিক হয়, তখন আমি ফাইনালি অফার পাই যে হ্যাঁ, আমি এই টিমের জন্য গুগলে হায়ার হচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাদের সাথে আপনার গুগলে জব এক্সপিরিয়েন্স এবং এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য।